লবঙ্গ দিয়ে তৈরি এই ক্রিমটা যদি তোমরা একবার ইউজ করো তাহলে দেখবে তোমাদের পা ফাটা এক রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। যতই পা ফেটে যাক, পা ফেটে হা হয়ে গেছে বা রক্ত বেরাচ্ছে, পা প্রচণ্ডভাবে ফেটে রয়েছে, সেই পা ফাটা আমার মতনই, আমার পায়ের মতনই সুন্দর হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে এক রাতের মধ্যে। দেখতে পেয়েছো বন্ধুরা আমার পাটা কতটা সফট অ্যান্ড স্মুথ হয়ে রয়েছে। লবঙ্গের মধ্যে রয়েছে ইউজিনল, যেটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর। লবঙ্গ যদি তুমি পা ব্যথা, পায়ে যত ব্যথা সেটাকে ঠিক করতে হেল্প করে। এটা আমাদের পায়ে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে সেটাকে ঠিক করে। তো আমি 4-5টা লবঙ্গ নিয়ে নিলাম। এরকম তোমরা এটাকে পাউডার বানিয়ে নাও। দিস্তাতে একটু থেতো করে পাউডার বানিয়ে নাও, বা তোমাদের কাছে যে প্রসেস আছে সেই প্রসেসে 4-5টা লবঙ্গ তো ব্লেন্ডারে এটা পাউডার হবে না, এরকমই পাউডার বানিয়ে নাও আমি যেরকম বানিয়েছি। তারপর একটা প্যান নিয়ে নাও, ওই প্যানের মধ্যে এই পাউডারটা দিয়ে দাও। লবঙ্গ আমাদের পায়ে ব্যথা একদম ঠিক করে দেয়, আমাদের স্ক্যাল্পে যদি খুশকি থাকে সেগুলোও ঠিক করে দেয়। লবঙ্গর ইউজ প্রচুর পরিমাণে আমাদের স্কিন কেয়ার, আমাদের হেয়ার কেয়ারের জন্য প্রচুর ইউজ আছে। সবাই জানে না ঠিক করে ইউজ করতে, তার জন্য। কারণ লবঙ্গ যদি আমরা একসাথে অনেকগুলো লবঙ্গ নিয়ে নিই তাহলে স্কিনকে আরও ইরিটেট করতে পারে। একটা পরিমাণ মতো আমাদের লবঙ্গকে ইউজ করতে হবে। তো এরপর আমি খানিকটা নিয়ে নিলাম সর্ষের তেল আর কিছু ভাঙা মোমবাতি। যে মোমবাতি তোমরা ঘরে জ্বালাও সেই মোমবাতি, কোনো আলাদা কিনতে হবে না, যেটা তোমাদের ঘরে আছে সেটাই নিয়ে নাও। তারপর 1 চামচ মতো আমি নারকেল তেল নিয়ে নিলাম। তারপর আমি নেব একটুখানি ভ্যাসলিনের পরিমাণটা দেখে নিও, অনেক কোনো জিনিসই দিতে হবে না, একদম অল্প একটু ভ্যাসলিন দিয়ে দাও। এগুলো সব স্কিনকে ময়শ্চারাইজ করে। আর পাটা আমাদের প্রচুর ফেটে যায় এই শীতকালে, তো পা ফাটাটাকে ঠিক করতে একটু ময়শ্চারাইজেশনের ওপরে আমাদের বেশি করে দেখতে হবে। এরপর আমি 1 চামচ গ্লিসারিন দিয়ে দিলাম। যাদের কাছে গ্লিসারিন নেই তারা 2টো ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো, সেটা পরে দিলেও হবে। আমি সব একসাথে দিয়ে দিলাম, কিন্তু যারা ভিটামিন ই ক্যাপসুল দেবে জিনিসটা হয়ে যাওয়ার পর লাস্টে দিয়ে দেবে ভিটামিন ই ক্যাপসুল। গ্লিসারিনটা আমি একেবারে এখানেই দিয়ে দিলাম। এবার আমরা খালি মোমবাতিটাকে একটু গলিয়ে নেব, আর কিচ্ছু করতে হবে না। যত তাড়াতাড়ি মোমবাতি গলে যাবে তত তাড়াতাড়ি ভালো। ফ্লেমকে একদমই হাই করবে না, একদম লো ফ্লেমে, যাতে ধোঁয়া না ওঠে, খুব বেশি ধোঁয়া না ওঠে। দেখবে একটু গরম হলেই একদম মোমবাতিটা গলে গেছে। তারপর মোমবাতির যে সুতোগুলো আছে সেগুলোকে সরিয়ে দাও, সেগুলোর কোনো প্রয়োজন নেই, সেগুলোকে সরিয়ে দাও। বন্ধুরা আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার বাদবাকি প্রসেসটা দেখে নাও। বাদবাকি এটাকে ঠিক করতে গেলেও এর প্রসেস আছে একটা। তো বন্ধুরা যাতে এটা ক্রিমি কনসিস্টেন্সিতে আসে তার জন্য আমরা একটা প্রসেস করব, যা সেই প্রসেসটা করলেই তবেই না এটা ক্রিমি কনসিস্টেন্সিতে আসবে। যদি তুমি এরকম ধরে রেখে দাও, কোনো কন্টেনারে রেখে দাও, তাহলে দেখবে এটা একদম হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। বন্ধুরা এরকম একটা কাচের কন্টেনার নাও, তার মধ্যে এটাকে ঢেলে দাও। অবশ্যই কাচের কন্টেনারে রেখো, প্লাস্টিক কন্টেনারে কিন্তু রাখা যাবে না। এটা এখন একদম গরম আছে, যদি প্লাস্টিক কন্টেনারে তুমি ঢেলে দাও তাহলে দেখবে পুরো প্লাস্টিকটা গলে গেছে। এরকমভাবে অনবরত ঘোরাতে থাকবে। 2-3 মিনিট পর এটা ঢালার পর, লিকুইডটা কন্টেনারের ভেতরে ঢালার পর, একটু ঢালার পর তুমি এরমভাবে ঘোরাতে থাকবে। এটা ঘোরাতে দেখবে আস্তে আস্তে থিক হতে শুরু করেছে। এটা থিক হলে, এটা যদি না ঘোরাও নর্মালি, এটা যদি থিক হয়ে যায় পুরো ক্রিমটা হার্ড হয়ে যাবে, তুমি পায়ে লাগাতে পারবে না। যতবার লাগাতে যাবে ততবার তোমাকে এটাকে গলাতে হবে। কিন্তু আমি যেভাবে দেখালাম সেভাবে যদি তুমি জিনিসটা তৈরি করো তাহলে এটা পুরো ক্রিমি কনসিস্টেন্সিতে হবে। আর ক্রিমটা দেখেছো পুরো আমার হাতে মিশে গেল, একদম আমার হাতে মিক্সড হয়ে গেল। এটা এইভাবেই তোমরা ইউজ করবে। বন্ধুরা এই ক্রিমটা এতটাই পাওয়ারফুল যে তোমাদের স্কিন থেকে তোমার পায়ের অবস্থা যেমনই হোক না কেন সেটাকে এক রাতের মধ্যে একদম ঠিক করে দেবে। দেখতে পাচ্ছ তোমরা পায়ের তলা
পায়ের আঙ্গুল সব জায়গায় লাগিয়ে একটা মোজা পরে শুয়ে পড়বে। যদি রাতে লাগাও তাহলে মোজা পরে শুয়ে পড়বে, আর যদি দিনের বেলা লাগাও তাহলেও মোজা পরো। মোজা না পরলে এটা কাজ ভালো হবে না, কারণ এর মধ্যে আরও নোংরা। তাহলে বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ রেমেডিটাকে ফলো করো, যেরকম আমি দেখালাম সেভাবে রেমেডিটা বানিও, আর পায়ে অবশ্যই লাগিয়ে দেখো। এক রাতের মধ্যে তোমাদের স্কিনটা পুরো হিল হয়ে যাবে, তোমাদের পাটা একদম হিল হয়ে যাবে, পা ফাটা বলে আর কিছু থাকবে না। রেগুলার ইউজ করো, এক দিনের ব্যাপার, একদিন যদি বানিয়ে তোমরা রেগুলার ইউজ করো দেখবে তোমাদের পা ফাটা বলে আর কিছু থাকবে না। ভিডিওটা যদি একটুও হেল্পফুল লাগে তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে যেও, আর আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।